মজার ব্যাপার কি জানেন, আমাদের দেশে যখন দেখবেন যে 250cc বাইকের সেল কমে যাবে, তখন দেখবেন কি 250cc বাইকের দাম কিন্তু বেড়ে যাবে। আয়কর রিটার্ন দেখাতে বলছে না যে বাইকগুলা 165cc-র উপরে, তখন দেখবেন আস্তে আস্তে কেউ এই যে এই ধরনের হায়ার সিসি বাইক কিনবে না, তখন সবাই ওই যে 150cc-র মধ্যে বাইক কিনবে, প্রচুর বাইক হবে, বাইকের চাহিদা বেড়ে যাবে, তখন বাইকের দামও বাড়বে। যখন এই কোম্পানিগুলো করবে কি, বাইকের দাম তখন টুস করে বাড়ায় দিবে, এই কাজই করবে। তো আবার হচ্ছে আর 250cc মার্কেট ধাপ করে নেমে যাবে। আমি ভিডিওতে আগেও বলছি যে 2-3 বছর হয়েছে আমাদের বাংলাদেশে 250cc বাইকগুলো ঢুকতেছে, অ্যান্ড এটা মানে যে মার্কেট একটু শুরু হয়েছিল, যদি এটা হয় আয়কর রিটার্ন যদি এই ব্যাপারটা যদি আসে, সত্যি কথা বলতে মার্কেট ডাউন হয়ে যাবে একেবারে। এই মার্কেট থাকবে না, বাইক কেউ কিনবে না, এই ঝামেলার মধ্যে কেউ মানে থাকতে চাবে না। এই দেখা যাচ্ছে যে এই 250cc 200cc এটার মাঝখান দিয়ে একটা নতুন একটা নিউজ পাইলাম, প্রথম আলোতে দেখলাম যে 375cc পর্যন্ত অনুমোদন পাচ্ছে আর কি, দিতে যাচ্ছে সরকার, বা মোটরসাইকেলের উপরে আর কি। তো যদি হয় তাহলে তো ভালো, কিন্তু হয়ে কি লাভ বলেন? হয়ে কোনো লাভ আছে? যদি এরকম মানে মানে আমাদের বাইকারদের উপর যদি মানে একটার উপর একটা যদি এরকম মানে বোঝা চাপায় দেওয়া হয়, তাহলে কি কেউ এই মানে বড় সড়ো বাইক কিনতে পারবে বলেন? যদি কথা যদি আমাদের দেশে যদি এরকম বাইক থাকতো যে লাইক কোনো সিসি পারমিট নাই, মানে সুপার বাইক পর্যন্ত আমাদের দেশে চলতেছে, যদি সুপার বাইক থাকতো আমাদের দেশে, তাহলে সুপার বাইকের উপরে আয়কর রিটার্ন আপনি দিতে পারতেন। কিন্তু আমাদের বাইক তো সুপার বাইক না ভাই, নর্মাল একটা 150cc বাইক, একটা 250cc বাইক কিন্তু একই ক্যাটাগরি মোটামুটি। কারণ কি, বাইরের দেশগুলোতে এই 250cc 300cc বাইকগুলো কিন্তু নর্মাল ফুড ডেলিভারি দেয় বাইরের দেশে। আমাদের দেশে আমরা পাইছি যেটা, সেটাই আমাদের কাছে অনেক আর কি। আসলে আমরা অনেক ব্যাপারটাকে অনেক কিছু মনে করি, যেটা আসলে সত্যি কথা, আমিও অনেক কিছু মনে করি। যদি কোনো সিসি পারমিট না থাকতো, তাহলে অ্যাটলিস্ট মানে এই আয়কর রিটার্ন দেখাতে পারতেন, স্পেশালি সুপার বাইকগুলোর উপরে, যেগুলো 1000cc বাইক বা 700-800cc বাইকগুলো, ওগুলো তো আপনি আয়কর রিটার্ন দেখাতে পারতেন। বাট 200cc 250cc বাইক, 300cc বাইক ভাই, এগুলোর খরচ কিন্তু ভাই মানে যেটা আমি আগে বলছি যে অনেক বেশি না, বা এরা কিন্তু অনেক বড়লোক না যারা এই সমস্ত বাইক ওন করতেছে। হ্যাঁ, তো এইগুলো থেকে ভাই সরে আসেন, আমাদের রিকোয়েস্ট ভাই, বাইকের উপরে অ্যাটলিস্ট কোনো কিছু করেন না। করেন যখন সব টাইপের হায়ার সিসি বাইক যখন আমরা মানে ইউজ করতে পারবো বাংলাদেশে, তখন আপনারা ওই যে সুপার বাইকের উপর তখন আপনারা লাগলে আয়কর রিটার্ন দেখাইতে বললেন আমাদের, তখন আমরা কেউ কিচ্ছু বলবো না। আবার অনেক দেখেন যাদেরকে আয়কর রিটার্ন যাদের দেখা যাবে তাদের তো টিন লাগবে। তো অনেকে আছে যে স্টুডেন্ট, বাবা মা বাইক কিনে দিয়েছে একটা 250cc বাইক, তারা আয়কর রিটার্ন দেখাবে কীভাবে বাইকের উপরে? হ্যাঁ, আমাকে এটার উত্তরটা দেন, তারা আয়কর রিটার্ন কীভাবে দেখাবে? তাদেরকে বাপ মা তাদেরকে আয়কর রিটার্ন দেখা দেবে তাদের, কারণ বাইক তো দেখা যাচ্ছে যে এই যে স্টুডেন্টদের নামে রেজিস্ট্রেশন করা, তাই না? তো আয়কর রিটার্নটা তো দেখাইতে হবে যে বাইকের মালিকের নামেই তো আয়কর রিটার্ন দেখাইতে হবে। এটা কেমন সম্ভব? ওই স্টুডেন্ট আয়কর রিটার্ন দেখাবে কীভাবে? যারা কিস্তিতে কিনতেছে বাইক, অনেকে দেখা যাচ্ছে শখ করে একটা 250cc বাইক কিস্তিতে বা ইএমআইতে পারচেস করতেছে, তাদের প্রতি মাসে মাসে তাদের কিস্তি পরিশোধ করা লাগতেছে। তারা কি করবে? তারা এই আয়কর রিটার্ন দেখাবে কীভাবে? তারা তো টিন কি সেটাই অনেকে বোঝে না। আসলে যেটা সত্যি কথা, টিন সার্টিফিকেট কি এটাই অনেকে বোঝে না। টিন কীভাবে বানায় তো এটাই অনেকে বোঝে না।